শেরপুরের গারো পাহাড়ে বিএসএফের কাঁটাতার ভারতীয় অংশে উজাড় করা হয়েছে বনভূমি। এতে বাসস্থানহারা বন্য হাতির দল। বন্ধ চলাচলের পথ, খাবার সংকটে হানা দিচ্ছে লোকালয়ে। বিষয়টি নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে বৈঠকের আহ্বান বিশিষ্টজনদের। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শেরপুর সীমান্তের গারো পাহাড়, বিস্তীর্ণ জায়গা জুড়েই বন্য হাতির আবাস। দল বেঁধে চলে তাদের ছোটাছুটি। তবে মাঝে মধ্যেই লোকালয়ে নেমে আসে হাতির পাল। ফসলের ক্ষেত আর বসতবাড়িতে চালায় তাণ্ডব। দিনকে দিন বাড়ছে হাতি মানুষের দ্বন্দ্ব। আবাসস্থল কেন ছাড়ছে এই বন্যপ্রাণী? অনুসন্ধান চালায় যমুনা টিভি। চোখে পড়ল সীমান্তে কাঁটাতার বসিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানালেন, গারো পাহাড়ের ভারতীয় অংশে কাজু বাদাম চাষ হচ্ছে, সেজন্য ব্যাপকভাবে হাতির আবাসস্থল ধ্বংস করা হয়েছে। সাথে বিএসএফের কাঁটাতারের কারণেও বন্ধ বন্য এই প্রাণীর চলার পথ। ভারতের তার কাটা বেড়া দিয়ে ভারতের হাতি এই বাংলাদেশে পাঠায় দিয়েছে, কারণ আমরা খুব কষ্টে আছি। এই হাতিগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে আমাদের বাংলাদেশে। এ কারণে শেরপুর সীমান্তে হাতি মানুষের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশের বন বিভাগে জায়গা কম, এখানে চিবাই চাবাই থাকতেছে। একদিকে উজাড় হচ্ছে আবাসস্থল, সাথে খাদ্য সংকটে ভুগছে বন্য হাতি। তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। ফসল সহ জানমাল রক্ষায় প্রতিরোধ বসিয়েছে গ্রামবাসী। তারাইলেও যাইতেছে না, ধার কাটার জন্য তো আমি বাংলাদেশে থাকতেছে। আমি বাংলাদেশের জায়গাটা অল্প বিদায় আনেছে কোন আছে থাইকে সন্ধ্যা সোম হইলে বাইর হয়। বহুত মানুষের বাড়ি ঘর হারা, হাতি খুব খাওয়ার নাই, কিছু নাই। আমাকে হাতি এসে খাওয়ার কারণে আমাকে এগুলো জ্বালায় আমরা থাকতে পারি না। বিশিষ্ট জনদের মতে, বনাঞ্চলে কাঁটাতার বসিয়ে হাতির অধিকার হরণ করেছে বিএসএফ। বলছেন, বিষয়টি নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে বৈঠকের প্রয়োজন। হাতির নিরাপদ বসতির নিশ্চয়তার জন্য দুই দেশের সরকারকে গুরুত্ব সহকারে কথা বলা প্রয়োজন, একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন, কারণ হাতিরও বেঁচে থাকার অধিকার আছে। জেলা প্রশাসক জানালেন, মাঠে নামানো হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। তারা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। যেসব জায়গা দিয়ে হাতি চলাচল করে সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যেন হাতির যে খাদ্যাভ্যাস এটা নষ্ট না হয় এবং হাতির সঙ্গে কোনোভাবে দ্বন্দ্বে না করে। হাতি যদি ক্ষতি করেও থাকে, সরকারের পক্ষ থেকে আমাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং কোনো মানুষ যদি আহত নিহত হয় সেটিরও ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। শেরপুর জেলার 25 কিলোমিটার এলাকা জুড়ে গারো পাহাড়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।